হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমাদের চ্যানেলে কিন্তু তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য কিন্তু একটি খুব গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু নিয়ে এসেছি যে বিএলআরওতে কিন্তু চাকরি, কারণ বিএলআরওতে কিন্তু খুব সুন্দর একটি জবের কিন্তু প্রস্তাব তোমাদের জন্য চলে এসেছে এবং সেটি কিন্তু অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপও চালু হয়ে গেছে। কবে থেকে কী হয়েছে পুরোটা কিন্তু দেখাচ্ছি। এবং দেখো, এটা কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে? এখানে লেখা আছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের তোমরা কোশ্চেন আসবে এবং এটার কিন্তু লাস্ট ডেট কিন্তু 2-3-2024, অর্থাৎ মার্চ মাসের অবধি কিন্তু তোমাদের লাস্ট কিন্তু অ্যাপ্লিকেশন তোমরা অনলাইনে করতে পারবে। এবং অনলাইনে তোমাদের অ্যাপ্লিকেশন করতে তোমাদের কী কী লাগবে সেটাও কিন্তু দেখাচ্ছি। দেখো, প্রথমে আমরা কিন্তু অ্যাপ্লিকেশন পেজটায় চলে আসলাম। এই লিঙ্ক কিন্তু আমি সম্পূর্ণ তোমাদের কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো। ওই ফর্মটি কিন্তু তোমরা মোবাইলের মাধ্যমে কিন্তু করতে পারবে। প্রথমত এখানে তোমাদের কী লাগবে, অ্যাপ্লিকেশন নেম লাগবে। এখানে তোমরা অ্যাপ্লিকেশন নিজের নাম দেবে, অর্থাৎ তুমি যে ফর্ম ফিল আপ করছো তোমার নাম দেবে। তারপর এখানে লেখা আছে ফাদার্স নেম, অর্থাৎ তোমার বাবার নাম দেবে, ঠিক আছে? এখানে দেখো ডিওবি অর্থাৎ ডেট অফ বার্থ, এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটি দিয়ে দেবে। এবং নিচে দেখো জেন্ডার, তোমাদের জেন্ডার কি আছে, তোমাদের জেন্ডারটি কিন্তু মেল না ফিমেল না আদার্স সেটা কিন্তু দিয়ে দেবে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেই এডুকেশন কোয়ালিফিকেশান কিন্তু তোমরা দিয়ে দেবে। এডুকেশন কোয়ালিফিকেশান দেওয়ার পর একদম নিচে চলে আসবে। এবং আরেকটি কথা তোমাদের বলে দিই, এখানে দেখেছে অল ফিল্ডস, অর্থাৎ তোমাদের কিন্তু 13 নম্বর বাদে, অর্থাৎ 13 নম্বর কলম বাদে কিন্তু তোমরা সবকটা কিন্তু এর মধ্যে ফিল করতে হবে, ঠিক আছে? 13 নম্বরটা কিন্তু ম্যান্ডেটরি না যে তোমার ফিল করতেই হবে, ঠিক আছে? বাদবাকি এখানে দেখো নম্বর কিন্তু পাশাপাশি লেখা আছে, যে 1 2 3 4 5 6 7 8 করে টোটাল কিন্তু নম্বর কিন্তু লেখা আছে। এবার নিচে দেখো তোমাদের এখানে আর কি কি লেখা আছে, দেখো নলেজ অফ কম্পিউটার ডিটেলস, ঠিক আছে? তোমাদের যদি কোনো কম্পিউটার শিক্ষা থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে। এবং দেখো এডুকেশনাল কোয়ালিফিকেশন কী আছে এটা কিন্তু তোমাদের বলে দিলাম, এটা দিতে হবে। কারেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, অর্থাৎ তুমি এখন কোথায় থাকো, ঠিক আছে, সেটা দিতে হবে। এখানে দেখতে পাচ্ছ সিলেক্ট ইউর ব্লক আর মিউনিসিপ্যালিটি, তুমি যদি মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকো সেটা দেবে, ব্লকের আন্ডারে থাকলে সেটা দেবে। পার্মানেন্ট অ্যাড্রেস, তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেস যেটা আছে সেটা এখন দিয়ে দেবে। তোমরা যদি কাস্ট হও, অর্থাৎ জেনারেল হলে জেনারেল, ওবিসি হলে ওবিসি, এসটি হলে এসটি, এসসি হলে এসসি, সেটা দেবে। তোমাদের আধার কার্ডের যে নম্বরটা আছে সেটা কিন্তু দিতেই হবে। ইমেল আইডিটা কিন্তু অতি অবশ্যই দিতে হবে, কারণ পরীক্ষার দেশ সমগ্র জানতে হবে। টেলিফোন নাম্বার, তোমার টেলিফোন নাম্বার, মোবাইল নাম্বারটি দেবে। এবং দেখো ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন দ্য পোস্ট অ্যাপ্লিকেন্ট ফর দ্য পিরিয়ড ওয়ার্ক, অর্থাৎ তুমি যদি কখনো এর আগে যদি কোনো রকম কাজ করে থাকো বা তোমার যদি কোনো অভিজ্ঞতা থাকে সেটা কিন্তু তোমাদের 13 নম্বর এই কলমটায় দিতে হবে, ঠিক আছে? কিন্তু আমরা উপরে কী লেখা দেখলাম এইমাত্র, যে 13 নম্বর কলম কিন্তু ম্যান্ডেটরি না, এখানে 13 নম্বর কলম কিন্তু ম্যান্ডেটরি না। অর্থাৎ তোমার যদি অভিজ্ঞতা থাকে তাহলেই তুমি দেবে, যদি তোমার অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু কোনো রকম কোনোভাবে প্রয়োজন নেই তোমার এটা দেওয়ার। আচ্ছা, এখান থেকে এটুকু কিন্তু গেল। এবার কিন্তু আমরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা কিন্তু জানবো। দেখো, প্রথমত আরেকটু গুরুত্বপূর্ণ কথা কি, গুরুত্বপূর্ণ কথা এই হলো যে এখানে টোটাল কী কী লাগবে। দেখো পরীক্ষা পদ্ধতি তোমাদের কী কী আছে, পরীক্ষা পদ্ধতি দেখো, এখানে দেখো এলিজেবল ক্যান্ডিডেট, অর্থাৎ তোমরা যখন ফর্ম ফিল আপ করার পরে এলিজেবল হবে সেখানে কী কী লাগবে। এখানে কিন্তু তোমাদের 50 নম্বরে কিন্তু ইংলিশ, তোমাদের কী হবে, রিটেন টেস্ট ফর 50 মার্ক, ইংলিশ ফর 10 মার্ক। আচ্ছা, তোমাদের আচ্ছা ভুল বললাম, এখানে কিন্তু টোটাল কিন্তু 50 মার্ক থাকবে এবং ইংরেজিতে কিন্তু 10 নম্বর থাকবে। এবং এখানে কোশ্চেন হবে কিন্তু মাধ্যমিক স্ট্যান্ডার্ড। তোমাদের অঙ্কে থাকবে 10 নম্বর, ঠিক আছে, মাধ্যমিক স্ট্যান্ডার্ড। জেনারেল নলেজ অর্থাৎ জিকেতে থাকবে 10 নাম্বার, ঠিক আছে। এবং কম্পিউটার নলেজে কিন্তু 20 নাম্বার তোমাদের কিন্তু থাকবে। এবং ক্যান্ডিডেট কিন্তু শর্ট লিস্টের বেসিক্স অফ রিটেন এক্সামিনেশন টেস্ট কল প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট 40 মার্ক, অর্থাৎ তোমাদের কিন্তু একটি প্র্যাকটিক্যাল কম্পিউটার টেস্ট হবে, সেটা কিন্তু 40 নাম্বার থাকবে। আর বাদবাকি কিন্তু 10 নাম্বার কিন্তু পার্সোনালাইজ টেস্ট হবে, অর্থাৎ উপরে 50 আর নিচে হচ্ছে টোটাল 50, টোটাল কিন্তু 100 নম্বরে কিন্তু টোটাল তোমাদের পরীক্ষা হচ্ছে এই বিএলআর অফিসে কিন্তু তোমাদের চাকরি পাওয়ার জন্য। এবং দেখো এই নোটিশটাতে আর কি কি বলা হয়েছে, এই নোটিশটাতে তোমরা দেখতেই পাচ্ছ তোমাদের এন্ট্রি, এই যে এখানে দেখো ডাটা এন্ট্রি অপারেটর, ঠিক আছে, ডাটা এন্ট্রি অপারেটর কন্ট্রাকচুয়াল বেসিস কিন্তু এখানে নেওয়া হবে। এবং এখানে কিন্তু তোমাদের যে ফিনান্সিয়াল ডিপার্টমেন্ট সেটা কিন্তু তোমাদের অ্যাপ্রুভ করেছে, সেটা দেখতেই পাচ্ছ। এবং এখানে কিন্তু টোটাল টাকা কিন্তু 11,000 টাকা কিন্তু তোমাদের পার মান্থ, যারা ফ্রেশার্স আছো তাদের এবং যারা এক্সপিরিয়েন্স আছো তাদের কিন্তু আশা করি একটু বেশি দেওয়া হবে। এবার নিচে একটুখানি কাছে আর কি কি তোমাদের লাগবে, এখানে দেখো দেখতেই পাচ্ছ অ্যাপ্লিকেশন শুড বি গ্র্যাজুয়েট উইথ সার্টিফিকেট ইন দ্য কম্পিউটার অ্যাপ্লিকেশন অ্যান্ড, এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে সেখানে কিন্তু মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল এবং ইন্টারনেট অ্যাপ্লিকেশন সম্পর্কে জানা থাকলে ভালো হয়। বয়স হচ্ছে 21 থেকে তোমাদের 45 বছর পর্যন্ত এবং অবশ্যই কিন্তু প্রার্থীকে গ্র্যাজুয়েশন কিন্তু পাস করতে হবে, ঠিক আছে। এবং এই টোটালটা করলে তোমরা কিন্তু 2 তারিখ অবধি কিন্তু তোমরা মার্চ মাসের 2 তারিখ অবধি কিন্তু তোমরা ফর্ম ফিল আপটি করতে পারছো।
এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো। নিচের ডেসক্রিপশনে আমি এই সব কিছুর লিঙ্ক দিয়ে দেবো, ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি।